গাজা জ্বলছে, গাজা পুড়ছে, গাজায় চলছে গণহত্যা। নারী, শিশু, সাধারণ মানুষ নির্বিশেষে হত্যার শিকার হচ্ছে। রোববার একদিনেই ৩২ জনকে মেরে ফেলা হয়েছে। এই ৩২ জনের অধিকাংশই নারী এবং শিশু। তার আগে সপ্তাহখানেক আগে ১৫ জন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্ডার রেড ক্রিসেন্টের তারা সেখানে যাচ্ছিল বিপন্ন মানুষের সহায়তায়। তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। প্রথম অবশ্য বলা হয়েছিল যে সন্দেহজনক গতিবিধির কারণে গুলি করা হয়েছে, কিন্তু নিহতদের একজনের পকেটে থাকা সেলফোনে যে ভিডিও পাওয়া গেছে সেই ভিডিও থেকে নিশ্চিত হওয়া গেছে যে না, ইসরায়েলি সৈন্যরা টার্গেট করে এই ইমার্জেন্সি রেসপন্ডারদেরকে গুলি করে হত্যা করেছে। কিন্তু জাতিসংঘ নীরব, মানবাধিকার নিয়ে যারা কথা বলেন তারা নীরব। গত ২০২৩ সালের ৭ই অক্টোবর যখন থেকে এই অস্থিরতাটি শুরু হয়েছে, সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় ৫১,০০০ প্যালেস্টাইনি মারা গেছে, ইসরায়েলের হাতে নিহত হয়েছে। এই তথ্য গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এদের মধ্যে কতজন সাধারণ নাগরিক সেটি তারা ঠিক নির্দিষ্টভাবে বলতে পারেনি, তবে এইটুকু তারা বলতে পেরেছে অর্ধেকেরই বেশি হচ্ছে নারী এবং শিশু। প্রায় ১,১৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। ইসরায়েল অবশ্য বলছে যে তারা ২০,০০০ মিলিটেন্টকে হত্যা করেছে, কিন্তু এরা যে মিলিটেন্টকেই যে তারা হত্যা করেছে তার সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। মাঝখানে যুদ্ধবিরতি হয়েছিল, সেটি ভঙ্গ করে ইসরায়েলি সৈন্যরা নতুন করে আবার হামলা শুরু করেছে এবং সেই হামলায় ইসরায়েল পুড়ছে, ইসরায়েল জ্বলছে, ইসরায়েলে মানুষ মরছে। এবং তারই প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার সারা বিশ্বে একটি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। বলা হয়েছে নো ওয়ার্ক, নো স্কুল, নো ইউনিভার্সিটি আনটিল দ্য জেনোসাইড এন্ডস। আবার একই দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। ডোনাল্ড ট্রাম্পের সেখানে অন্য এজেন্ডা আছে, কিন্তু জাতিসংঘের তাদের কি এজেন্ডা? কিংবা সারা বিশ্বের যারা নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তারাও তো উদ্যোগী হয়ে একটি ভয়েস রেজ করতে পারতেন এই জেনোসাইডের বিরুদ্ধে, তারাও তা করেননি। সোমবার ৭ই এপ্রিল যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ডাকা হয়েছে, আমি সেই কর্মসূচিকে সমর্থন করি। সেই কর্মসূচির পক্ষে আমার অবস্থান, গণহত্যার বিরুদ্ধে আমার অবস্থান। গাজায় গণহত্যা বন্ধ হোক এক্ষুনি, এই মুহূর্তে।